ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমেই পরিচয় দিয়েছি, আমার নাম হচ্ছে পার্থ দেবনাথ, সিইও ক্রনিকো নেটওয়ার্ক অ্যান্ড মার্কেটিং ম্যানেজার pnserver.com। তো আজকে প্রথমে কিছু ইন্ট্রোডাকশন করতে আছি আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। তো প্রথমে যে প্রশ্নটা আসে, যে অনেকে প্রশ্ন করেছে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। আমি প্রথম অবস্থায় আপনাদের বলেছি ডিজিটাল মার্কেটিং বিশাল একটা সেক্টর, এবং এই সেক্টরটাতে আমাদের অনেক কিছু করাই সম্ভব, এবং আমাদের লাইফটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, একটা সম্ভাবনাময় একটা স্টেজ। তো বিষয়গুলো আমি একটু টুকটুক করে আমি কিছু হালকা একটু ডিসক্রিপশন দিয়ে যাচ্ছি। তো ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, আমি যে সংক্ষেপে যদি বলি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং জিনিসটা যদি আগে ক্লিয়ার করে নিই, যে মার্কেটিং হচ্ছে এমন একটা বিষয় যেটার মধ্যে আমরা প্রচার এবং প্রসার করে থাকি। কিসের প্রচার করে থাকি বা কিসের প্রসার করতে আছি, হতে পারে আমার কোনো বিজনেস অথবা কোনো আমার সার্ভিস, এই ধরনের অনেক কিছুই হতে পারে। তো আপনি যে বিজনেস করতেছেন বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনি যে সেবাটা দিচ্ছেন, ওইটা কে কাস্টমার, কে ভোক্তা, তাদেরকে টার্গেট করে কত কম খরচে এবং টার্গেটিং মার্কেটিং, মানে একদম টার্গেটেড পিপলকে খুঁজে বের করে তাদের আপনার প্রোডাক্টগুলোকে পরিচিত করার যে টেকনিকটা, এইটা হচ্ছে বা প্রচার এবং প্রসার করার যে মাধ্যমটা, এটাকে আমরা সহজে বলে থাকি মার্কেটিং। মানে সহজ কথা যদি বলি, মার্কেটিং জিনিসটা কি, মার্কেটিং হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমাদের পণ্যের বা আমাদের সেবার প্রচার এবং প্রসার করে থাকি। তো আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো সাধারণত আমরা যে পার্থক্যটা করে থাকি যে অ্যানালগ মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো অ্যানালগ মার্কেটিং বলতে আমরা যে জিনিসগুলো বুঝে থাকি, যেমন আমরা মাইকিং করতাম বা যে অ্যানালগ ফরম্যাটে যে মার্কেটিংগুলো চলে থাকে। তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, শুধুমাত্র ইন্টারনেটের উপর বেস করে, মানে আমরা সবচাইতে যে জিনিসটা বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটের উপর বেস করে যত ধরনের প্রচার এবং প্রসার করা যায়, সবগুলোকে মিলিয়ে আমরা এই জিনিসটার নাম দিয়েছি ডিজিটাল মার্কেটিং। তাহলে এখন ইন্টারনেটের উপর বেস করে এখন অনেক কিছুই হতে পারে, যত ধরনের বেস হতে পারে, যত ধরনের মাধ্যম হতে পারে, সেই মাধ্যমগুলো ব্যবহার করে আমি যদি কোনো প্রচার এবং প্রসার করি, সেটাকে আমরা বলবো ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আমি আগেও বলেছি, এখনও বলছি যে অনেকগুলো স্টেজ এবং অনেক কিছু প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করে থাকি। তো এই জিনিসগুলো একটু আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা যে জিনিসগুলো দেখবো যে আমরা ডিজিটাল মার্কেটিংটা কেন ব্যবহার করি। সহজ কথা, আমরা এখানে কিছু স্টেপ আছে আপনাদের বোঝানোর সুবিধাতে: ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক, ইনক্রিজ ব্র্যান্ড রিকগনাইজেশন, ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, জেনারেট লিস্ট, ইনক্রিজ অনলাইন সেলস কনভারসেশন, ইমপ্রুভ ইন্টারনাল কমিউনিকেশন। আমি একটু হালকা একটু বর্ণনা দিচ্ছি, তারপর মেইন ইয়েতে যাচ্ছি। যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, সাপোজ ধরেন আপনি অনলাইনে বিজনেস করছেন, এখন অনলাইনে সবাই, আপনি বিজনেস করেন বা আপনার একটা কোম্পানি আছে, সবাই কি করে অনলাইনে কিন্তু তার বিজনেসের ইনফরমেশনগুলো বা আপনার প্রতিষ্ঠানে বা আপনি যে ধরনের সেবা দিচ্ছেন ওইটার ওয়েবসাইটে আপনি ইনফরমেশনগুলো দিচ্ছেন। তাহলে আপনি চাচ্ছেন ওই ইনফরমেশনটা আপনি কেন দিচ্ছেন ওয়েবসাইট থেকে মানুষজন সহজে আপনার যে কোম্পানি বা সার্ভিস আছে ওইটার সম্বন্ধে সহজেই জানতে পারে। তাহলে আপনি এখন মেইন যেহেতু ফোকাস করছেন আপনার ওয়েবসাইটটাতে, ওই ওয়েবসাইটে যদি ভিজিটর না আসে, তাহলে তো আপনার প্রোডাক্ট বা আপনার যে সেবা দিচ্ছেন ওই সেবা সম্বন্ধে মানুষ জানতে পারছে না, তাই না? তাহলে আপনার ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণে ভিজিটর আনতে পারেন, তাহলে আপনার পণ্যের বা আপনার সার্ভিস সম্পর্কে মানুষ জানবে। এতে করে আপনার মানুষ সেবা বা আপনার যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট ওইটা গ্রহণ করতে বা কিনতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তার মানে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আনার জন্য বা ভিজিটর আনার জন্য ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা বিশাল একটা সেক্টর। ইনক্রিজ ব্র্যান্ড রিকগনাইজেশন, মানে আপনার একটু নতুন ব্র্যান্ড, মানে কি বিশ্বস্ততা আমরা যেটা বলি, অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান বা আপনি বাজারে নতুন আসছেন বা নতুন আপনি সেবা দিচ্ছেন বা নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। তো এইখানে সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা আপনার সেবাটা পরিচিত করে তোলা। তো কত ভাবে বা কত বিশালভাবে আপনার প্রোডাক্টগুলো মানুষের কাছে প্রচার এবং প্রসার করতে পারেন। যত বেশি প্রচার এবং প্রসার হবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, তখন ধীরে ধীরে মানুষ কিন্তু বিশ্বস্ততাটা পাবে। বিশ্বস্ততা
যে মেন কথা হচ্ছে বিশ্বস্ততা পাওয়া, অর্থাৎ বিশ্বস্ততা পাওয়াটাকে আমরা বলি ব্র্যান্ডিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংটা আপনার ব্র্যান্ড রিকগনাইজেশনের ক্ষেত্রে অনেকটা বিশাল ভূমিকা রাখবে। ইমপ্রুভ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বলতে কি বোঝাচ্ছি, আমি শর্টকাটে এখন আরেকটা সিম্পল একটা কথা বলতেছি। মার্কেটিং তো আমরা করছি, তাই না? বা আমরা অনলাইনে যদি বিজনেস করার কথা ভাবি, বা সহজ কথায় যে প্ল্যাটফর্ম থেকে কাজ করি না কেন, আমাদের কাস্টমার আমাদের পণ্যের প্রোডাক্ট বিক্রি বলেন আর যাই বলেন, মানে আমার প্রোডাক্টটা কারা নেবে, বা যাদেরকে আমরা বলতেছি আমাদের কাস্টমার বা যারা সেবা গ্রহণ করবে, এই যারা আমাদের কাছ থেকে সেবাটা নেবে বা যাদেরকে আমরা সেবা দিতে চাচ্ছি, এই দুইটা ফিল্ড আসলে আমি দুইটা দিক থেকে একটু বর্ণনা করি সবসময় একটা কথা বলে থাকি যে বিজনেসের টেকনিকটা হচ্ছে এরকম, হয়তো কাস্টমার আমাকে খুঁজবে অথবা আমি কাস্টমারকে খুঁজবো। এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা মার্কেটিংটাকে আরও সহজভাবে করে ফেলতে পারি। তাহলে আমরা দুইটা ফর্মুলা এখন ব্যবহার করতে যাচ্ছি, একটা হচ্ছে কাস্টমার আমাদেরকে খুঁজবে আর একটা হচ্ছে আমরা কাস্টমারকে খুঁজবো। তো কাস্টমার আমাকে খুঁজবে এই ফর্মুলাতে যদি আমি কাজ করি, সেটার জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। মানে সার্চ ইঞ্জিনের কথা আমরা জানি, যেমন গুগল, বিং বা ইয়াহু বিং বা এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে। অর্থাৎ আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, যেমন আপনার একটা আপনি অনলাইনে মোবাইল বিক্রি করেন, নিউ অনলাইন মোবাইল ফোন বা অনলাইন মোবাইল ফোন সেলস কোম্পানি বা অনেক ধরনের কিছু লিখে কিন্তু সার্চ দিতে পারে। তো লিখে সার্চ দেওয়ার পর যদি আপনার ওয়েবসাইটটা চলে আসে গুগলের প্রথম পেজে, আর ওইখান থেকে যদি একটা কোনো ভিজিটর যদি আপনার ওয়েব পেজে যায় বা এইভাবে কন্টিনিউ যাচ্ছে, তারপর প্রোডাক্টগুলো কিনছে, তাহলে দেখেন বিষয়টা কী দাঁড়াচ্ছে, কাস্টমার আপনাকে খুঁজলো, ও খোঁজার পর ওইখানে আপনার প্রোডাক্টগুলো দেখে সে আপনাকে অর্ডার করলো, আপনি প্রোডাক্টটা বিক্রি করলেন, ওইখান থেকে আপনি লভ্যাংশটা পাচ্ছেন। তার মানে এইখানে যে ফর্মুলাটা কাজ করতেছে সেটা হচ্ছে কাস্টমার আপনাকে খুঁজছে। তো ডিজিটাল মার্কেটিংয়ে ইমপ্রুভ ইউর সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে এবং সেটাকে যদি আপনি গুগলে র্যাঙ্কিং করাতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি খুব সহজে করতে পারতেছেন। আর যে আমরা ফর্মুলাটা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে কাস্টমার আমাদেরকে খুঁজছে। ওকে, আরেকটা কথা বলছিলাম যে মার্কেটিংয়ের যে সেক্টরগুলো বলি, কাস্টমার আমাকে খুঁজবে অথবা আমরা কাস্টমারকে খুঁজবো। তো জেনারেট লিডস, এটা হচ্ছে যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমরা কাস্টমারকে খুঁজছি। এই যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং যদি আমি করতে পারি, সেই ফর্মুলাটা হচ্ছে কাস্টমার আমাকে খুঁজছে, আর জেনারেট লিডটা হচ্ছে এরকম যে আমি কাস্টমারকে খুঁজছি। অর্থাৎ আমি কাস্টমারকে খুঁজে বের করে, মানে আমার প্রোডাক্টটা কে নিতে পারে এরকম একটা আইডেন্টিফাই করে, যারা আমার প্রোডাক্টগুলো নিতে পারে তাদের সাথে কমিউনিকেশন করা বা কন্ট্যাক্ট করার যদি কোনো একটা অপরচুনিটি পেয়ে যায়, ওই অপরচুনিটিটা কাজে লাগিয়ে আমি যদি আমার প্রোডাক্ট বা আমার ইনফরমেশন বা আমার যে সার্ভিস ওইটা যদি তার কাছে জানাতে পারি, অনেকটাই আশাবাদী হয় যে আমার প্রোডাক্টটা বিক্রি হওয়ার বা আমার সেবাটা সে নিবে, এই ধরনের একটা আশা করতে পারি। তো এখানে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে রিলেভেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট মার্কেটিংয়ে হচ্ছে বিশাল একটা কাজ করে রিলেভেন্ট যে বিষয়টা। সাপোজ আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি যেটা আপনার যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, এখন এই প্রোডাক্টটা যদি আমি এসএসসি লেভেলের স্টুডেন্টের কাছে গিয়ে মার্কেটিং করি, তাহলে তো ওইখান থেকে প্রোডাক্টটা নাও বিক্রি হতে পারে। বা বিষয়টা যদি এরকম হয় যে কমার্সের স্টুডেন্ট, তাদের একটা প্রোডাক্ট আছে যেটা কিনা মেডিকেল স্টুডেন্টদের জন্য, কিন্তু আমি যদি কমার্সে পড়ুয়া যে স্টুডেন্ট আছে তাদের কাছে গিয়ে মার্কেটিং করি, তাহলে ওইখান থেকে কিন্তু আমার প্রোডাক্টটা সেলিং হওয়ার সম্ভাবনা নাই বললে চলে, কারণ আমার প্রোডাক্টটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টের জন্য, কমার্সের স্টুডেন্টের জন্য না। তো এইটাকে আমরা রিলেভেন্ট বলবো না। আমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছি যেটা কিনা মেডিকেল স্টুডেন্টের জন্য, আমি যদি ওইটার প্রচার এবং পয়সা মেডিকেল স্টুডেন্টদেরকে করি, ওইটাকেই বলে আমরা রিলেভেন্ট। তো লিড হচ্ছে কি একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন। সাপোজ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন। এখন আমার এই ভিডিওটা দেখার জন্য আমি যদি এখন টোটাল সব জায়গায় মার্কেটিং করা শুরু করি, সারা বিশ্বের মানুষের কাছে মার্কেটিং শুরু করি, বা বাংলাদেশটা যদি টার্গেট করি, বাংলাদেশের মানুষকে সবাইকে দেখাই, তাহলে কিন্তু লাভ নেই। কারণ অনেকে অনলাইনে গ্রাফিক্সের কাজ শিখতেছে বা অনেকে ওয়েব ডিজাইনের কাজ শিখতেছে, অনেকে কাজ শিখতেছে, কিন্তু আমি চাচ্ছি কাদেরকে, যারা মার্কেটিং সেক্টরটা নিয়ে কাজ করতেছে বা ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টদেরকে নিয়ে। তো আমি এরকম যদি কোনো একটা কিছু কাজ করি, যেমন আপনাদের ইমেল অ্যাড্রেসগুলা বা আপনাদের ফোন নাম্বারগুলা, তা আমি কী করলাম, আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারগুলো যদি কালেক্ট করতে পারি, বা আপনার ফেসবুকে আইডিগুলো যদি কালেক্ট করতে পারি, হ্যাঁ,
তো এই মাধ্যমে আমার যখন নতুন টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে SMS করলাম যে আমার নতুন টিউটোরিয়াল আসছে, বা আপনাদের ইমেলে পাঠালাম আপনাদের নতুন টিউটোরিয়াল আসছে, বা আপনাদের যে ইউআরগুলো কালেকশন করলাম বা আপনাদের ফেসবুকে যে লিডগুলো কালেক্ট করলাম ওইটার পারপাসে আমি বিজ্ঞাপন দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, যারা আমার টার্গেটেড কাস্টমার আমি শুধু তাদেরকে টার্গেট করেই আমি ইনফরমেশনগুলো পাঠাচ্ছি। আর যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক, তার মানে আমি যদি 100 জনকে পাঠাই তাহলে এখান থেকে আমার 100 জন ভিজিটর আসা অনেকটাই নির্ভর করতেছে। তো বিষয়টা দাঁড়াচ্ছে যে একইভাবে যে এখন আপনি এই জিনিসটা এইভাবে চিন্তা ভাবনা করেন, আপনি অনলাইনে কোনো একটা বিজনেস করছেন, আপনার যে কাস্টমার আছে ওই কাস্টমার ইনফরমেশনগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন এবং কালেক্ট করার পর আপনি যদি তাদেরকে ইনফরমেশনগুলো পাঠান, এখানে 100 জনকে পাঠালে 100 জন না হোক অন্তত 50 জন তো আপনার প্রোডাক্টটা কেনার একটা আশঙ্কা থাকে, কারণ তারা হচ্ছে আপনার রিলেভেন্ট কাস্টমার। তো এই ধরনের অনেক কিছুই আসলে নির্ভর করে। তো যে বিষয়টা দাঁড়াচ্ছে যে তাহলে এইভাবে সঠিকভাবে যদি আপনি কাস্টমারকে খুঁজে প্রচার করতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো যদি সব কিছু ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে আপনার অনলাইনে সেলিং বা আপনার যে কনভার্টিং যে বিষয়টা, কাস্টমারের কাছে প্রোডাক্টগুলো বিক্রি বা কনভার্টিং যে বিষয়গুলোর কনভার্সনটা বেড়ে যাবে এবং ইন্টারনাল কমিউনিকেশনটা বাড়বে। যেহেতু সব কিছু এই জিনিসগুলো যখন হয়ে যায়, মানুষ যখন আপনার ট্রাস্ট ফিল করবে বা সব কিছু যখন ভালোভাবে চলতে থাকবে, তো কাস্টমারের সাথে যে ইন্টারনাল কমিউনিকেশনটা ওটা বৃদ্ধি পায়। তো এই ধরনের আরও অনেক কিছু বিষয় থাকে। আর ক্যারিয়ার অপরচুনিটি বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করি তাহলে আমাদের কী কী অপরচুনিটি রয়েছে আমাদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে। টিম মেম্বার অফ ডিজিটাল মার্কেটিং টিম, মানে যারা ডিজিটাল মার্কেটিং অলরেডি কাজ করতেছে তাদের সাথে আপনি জয়েন হতে পারেন, হয়ে তাদের সাথে আপনি কাজ করার সুযোগ রয়েছে। বিভিন্ন ধরনের এজেন্সি আছে তাদের সাথে আপনি কাজ করতে পারতেছেন। ই কমার্স ইন্ডাস্ট্রি একটা চিন্তা ভাবনা করে দেখেন, যারা অনলাইনে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, একদম আমাদের মতো মানুষগুলাই যারা আমরা মার্কেটিং করে থাকি, তাদের প্রোডাক্টগুলো তো মার্কেটিং করার একটা ওয়েবসাইট আপনি নিজেই ভাবেন, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইলেন, ওইখানে আপনি প্রোডাক্টগুলো আপলোড করলেন, আপনি কিন্তু কাস্টমার পেয়ে যাবেন না। আপনি যে খুলছেন ওইটার সম্বন্ধে কে জানে, ওইটা প্রচার করতে হবে না। তাহলে ঘুরে ফিরে একই বিষয় একটা চিন্তা করেন যে আমরা মার্কেটিং দুইটা ফর্মুলা বলছিলাম, হয়তো আমার কাস্টমার আমাকে খুঁজবে অথবা আমি কাস্টমারকে খুঁজবো। তাহলে ঘুরে ফিরে একজন ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি বা যারা এই ফিল্ডে কাজ করে তাদেরকে কাজগুলো দিয়ে দিতে হবে যে ঠিক আছে কাস্টমারকে আমি খুঁজবো, তার জন্য কী কী ফর্মুলা আছে বের করো, বা কাস্টমার আমাকে খুঁজবে তার জন্য কী কী ফর্মুলা আছে, তাহলে সেই ফর্মুলা অনুসারে কাজ করতে হবে। তাহলে একজনের পক্ষে কিন্তু এই টোটাল কাজ করাগুলো সম্ভব না, অন্য কাউকে ড্রাইভের বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন সব কাজগুলো কিন্তু আপনার একার পক্ষে সম্ভব না। সাপোর্টে আপনার হয়তো একটা টিম বানিয়ে কাজ করবেন বা অন্য টিমে আপনার জানাশোনা অন্য লোক আছে, আপনি ওনার কাছে কাজটা নিয়ে তাদেরকে কিন্তু আপনি কাজগুলো ভাগ করে দিয়ে আপনি কাজগুলো করতে হবে, মানে একার পক্ষে সম্ভব হচ্ছে না। সফটওয়্যার ইন্ডাস্ট্রি একইভাবে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো সফটওয়্যার বানাচ্ছে কিন্তু তার সফটওয়্যার কি বা কাদের জন্য কেন ব্যবহার করবে এই বিষয়টা কিন্তু কেউ জানে না। তো তাদের যে কাস্টমারগুলো আছে সফটওয়্যার যাদের জন্য তারা সফটওয়্যারটা বানাইছে, তাদের কাছে তার ইনফরমেশনগুলো পৌঁছানোর জন্য আপনার আমার মতো লোকের প্রয়োজন। ওকে, যে বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, অর্থাৎ আমরা জানি অলরেডি যে মার্কেট প্লেস যেখান থেকে আমরা মার্কেট প্লেস অবশ্যই জানি, আমি সিম্পল এত সংজ্ঞা দিতে যাচ্ছি না। যেমন আমরা যেটা জানি যে উডেক্স বা এখন যেটা আপওয়ার্ক নাম বা ফাইবার বা পিপল হাওয়ার, মানে অ্যাটসেট্রা অনেক ধরনের মার্কেট প্লেসের নাম শুনছি। ওইখানে আমরা বিষয়টা আমি সংজ্ঞা দিয়ে যাচ্ছি ডাইরেক্ট, আশা করি নামটা শোনার পরে আপনি বুঝতে পারতেছেন। মানে ওইখানে দুইটা পক্ষ থাকে, এক পক্ষ কাজ দিতে আসে আর এক পক্ষ কাজ করতে আসে। ওকে, তো বিষয়টা এই হচ্ছে বিষয়টা। মার্কেট প্লেসগুলোতেও আপনার ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করার একটা বিশাল সেক্টর রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা ওইখানে কাজগুলো যদি ভালো করে পারেন সেখানে কাজ করে আপনাদের বিশাল একটা অপরচুনিটি রয়েছে, কাজ করতে পারেন। আর আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বা যেটা আমরা শুনে থাকি। সিস্টেমটা হচ্ছে কি, অনলাইনে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের প্রোডাক্টগুলো রয়েছে, ওই প্রোডাক্টগুলা যদি আপনি মার্কেটিংয়ের পারপাসে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, ওই বিক্রি যখন হবে ওই বিক্রির একটা লভ্যাংশ আপনাকে দেওয়া হবে। ওই প্রসেসটাকে আমরা বলতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ঘুরে ফিরে একটাই বিষয়, মার্কেটিং যদি আপনি ভালো করে জানা থাকে, আপনি যে কোনো একটা সেক্টরকে টার্গেট করে আপনি ক্যারিয়ার অপরচুনিটি গড়ার একটা বিশাল সেক্টর ডিজিটাল মার্কেটিং। আর এই সেক্টর ধীরে ধীরে বাড়বে, এটা কমবে না।
তো আমি সাজেস্ট করতেছি যে যেইটাই করেন, আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি বা অন্যান্য যে আরও ফিল্ড রয়েছে, অনেকে আছেন যারা কিনা গ্রাফিক্সে অলরেডি কাজ করছেন, অনেকে আছে কিনা, আমি এই টিপসটা সবাইকেই বলি, বা অনেকে আছেন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করতেছেন, অনেকে আছে অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন। যে কোনো একটা ফিল্ড নিয়ে কাজ করেন, সব ফিল্ডই ভালো। আপনি গ্রাফিক্সে কাজ করলে গ্রাফিক্স নিয়ে কাজ করেন, গ্রাফিক্সে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর টুলসগুলো কাজ পান, এইটাই কিন্তু কাজ শেষ না, কাজে অনেক সেক্টর রয়ে গেছে আরও। আপনি ভালো করে হয়তো আপনি কাজ জানেন, কিন্তু আপনি এখনও ডিজাইনের একটা পারফেক্ট সেকশনে আসেন নাই। আপনি ভিজিটিং কার্ড পারেন, ভালো কথা, আপনি সর্বমোট 20টা ভিজিটিং কার্ড বানান প্রফেশনালের মতো। দেখেন আপনার যত ডিজাইন করবেন, ডিজাইনের কোয়ালিটিগুলো শুধু বাড়তে থাকবে। আপনার জন্য আরও অপরচুনিটি রয়েছে। আপনি ইয়েতে আসেন, ইমেল টেমপ্লেট ডিজাইনের কাজে আসেন, বা ওয়েব ডিজাইন টেমপ্লেটের কাজে আসেন, আরও সেক্টর কিন্তু রয়ে গেছে। আর যারা ওয়েব ডিজাইনের কাজ করছেন, অনেকে যেটা ভাবি যে আমাদের কাজ শিখা শেষ, মানে আপনি ওয়ার্ডপ্রেস ভালো করে পারেন, ওয়ার্ডপ্রেস শেখা মানে আপনার কাজ শেখা শেষ। কারণ ওয়ার্ডপ্রেসটা এত ইজিতে, মানে আমরা প্লাগিং আর থিমস ইনস্টল করলে আমরা মনে করি অনেক কিছু পারি, বা পেজ বিল্ডার দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ শেষ করে দিই। আসলে এই ফিল্ডে এতটুকু শেষ না, এটার ভিতরে অনেক কাজ আছে। আপনি এই জিনিসটা থিঙ্ক করে দেখেন যে থিম, অন্যের থিমটা আমি ব্যবহার করছি, তাহলে এই থিমটা কীভাবে ব্যবহার করতেছে, বা থিমে কিন্তু আলাদা বাজার আছে, ওইখান থেকে আমরা আমাদের পছন্দের থিম কিনতে গেলে কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। তো যারা বিক্রি করতেছে তারা কিন্তু থিমগুলো তৈরি করতেছে। তো যে বিষয়টা দাঁড়াচ্ছে যে যারা যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন, যে ড্রাইভার হওয়ার চেষ্টা করবেন না, যে ফিল্ডে আছেন ওই ফিল্ডের শেষ কোথায় আছে এবং শেষ পর্যন্ত আপনি সাকসেস হচ্ছেন না কেন, ওই সাকসেসের ইয়েগুলো খুঁজেন, আপনার ফলগুলো খুঁজেন, ফলগুলো সলভিং করার চেষ্টা করেন। এটা সবসময় মাথায় রাখবেন। আর ডিজিটাল মার্কেটিংয়ে যারা আছেন নতুন, আর যারা একেবারে নতুন, তাদের জন্য বলবো ঠিক আছে, আপনার জন্য রাইট প্লেস, আপনি কাজ করতে পারেন। যে কোনো যেটা দিয়ে করেন না কেন, যে কোনো একটা প্রোডাক্ট, একটা সাবজেক্ট বাছাই করেন এবং এইটা দিয়ে লাইফ এবং কেরিয়ার গড়ার চেষ্টা করবেন। কথা বিগত করতেছি না, আমরা আর যে বিষয়গুলা বলতে আছি। তো ডিজিটাল মার্কেটিংয়ে শেখার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে যে কাস্টমার আমাদেরকে খুঁজবে অথবা আমরা কাস্টমারকে খুঁজবো। ওকে, তো এই দুইটা সেক্টরের ক্ষেত্রে যেটা আমরা বলি যে কাস্টমার আমাকে খুঁজবে অথবা আমি কাস্টমারকে খুঁজবো, এইটার জন্য দুইটা আমি যেটা বলবো যে আমরা দুইটা জিনিস শিখবো। সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ভিডিও মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা জিনিসটা শিখবো যে প্রথমে আমরা যে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি বা আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটা কিন্তু বানানোর পরে কাজ শেষ না, ওইটা কিভাবে আপনি গুগলে র্যাঙ্কিং করাবেন, মানে আপনার ওয়েবসাইট আপনি তো টার্গেট করবেন যে এই জিনিসগুলো লিখে সার্চ দিলের জন্য আমার ওয়েব পেজটা গুগলে টপ পজিশনে দেখায়। তো ওইটার জন্য কিভাবে করতে হবে, ওই কাজটাকে বলি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বা সহজ কথায় যেটা বলি এসইও। আর আমি যে ভিডিওটা করতেছি ওই ভিডিওর ডিসক্রিপশনে যে জিনিসগুলো করব সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা লিঙ্ক প্রোভাইড করবো। ওই লিঙ্কগুলো দেখে দেখে আপনারা সহজে ইয়ে করতে পারেন। আর সবচাইতে যে বিষয়টা বলবো যে আমার একটা ইন্টারনাল গ্রুপ আছে, আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল ভিডিও। এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে নিতে পারেন। এখানে আমার ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে থাকি। এটা আপনাদের জন্য হেল্প হবে, এবং আপনাদের যে কোনো ধরনের মতামত শেয়ার করতে যদি চান বা কোনো প্রশ্ন যদি থাকে এখানে প্রশ্নগুলো করবেন, আমি আনসার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আমি এত কিছু জানি না, আমি যতটুকু জানি, যতটুকু নলেজ আছে ওই নলেজটা শেয়ার করার জন্য সবার সাথে চেষ্টা করব। আর আরেকটা ওয়েবসাইট রয়েছে banglaTutorialPoint.com, ওইটার মধ্যেও আপনারা সব ভিডিওগুলো পাবেন। ওটা কাজ চলতেছে, এখনও ফিনিশ করি নাই। তো আপাতত আপনারা সব এই ইয়েতে দিয়ে দিন, গ্রুপে কমিউনিকেশন বৃদ্ধি করার চেষ্টা করবেন ভিডিও। তো আর যে বিষয়গুলো যাচ্ছি, আমরা এখন কোর্সে একটু ফিরে যাচ্ছি আবার। তো এখানে দুইটা প্ল্যাটফর্ম আমরা কাজ শিখবো, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা বলবো এসইও। টোটাল লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর একটা শিখবো ভিডিও মার্কেটিং, যেটা আমরা মানে ইউটিউবটা ঘিরে আমরা চেষ্টা করব। কারণ সবচেয়ে বেশি আপনি দেখেন, আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে চান আপনি কিন্তু গুগলে সার্চ দিয়ে থাকেন। ঠিক একইভাবে এখন সার্চের পরিমাণটা ডে বাই ডে বা স্টেপ বাই স্টেপ ইউটিউবের দিকেও কিন্তু বাড়তেছে। তার মানে ইউটিউবে কীভাবে মার্কেটিং করবেন, ইউটিউবটাকে স্পেশালাইজ করে আমরা ওটা দেখাবো। তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমাদের যে টার্গেটেড কাস্টমারগুলো এখন অনলাইনে, সবাই কিন্তু সচরাচর সবাই কিন্তু অনলাইনে আছে। কীভাবে আছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো ব্যবহার করে। সাপোজ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলাতে কিন্তু সবাই আছে বা সবাই কম বেশি এখন ব্যবহার করে।
তো এই সোশ্যাল মিডিয়াগুলোকে টার্গেট করে আমাদের কাস্টমারগুলোকে ফাইন্ড আউট করবো। আমরা কথা বলছিলাম আর যে বিষয়টা, এই ভিডিও মার্কেটিং বা সার্চ ইঞ্জিন মাধ্যমে এই সাবজেক্ট কিন্তু নির্ভর করবে কাস্টমার আমাদেরকে খুঁজবে। আর এখন যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমরা কাস্টমারকে খুঁজবো। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারগুলোকে খুঁজে বের করে বা বিভিন্ন ধরনের টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে ইমেল মার্কেটিংয়ে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে আমাদের কাস্টমারগুলোকে খুঁজে বের করবো। তাহলে দেখেন, কাস্টমারকে আমরা খুঁজছি, তার মানে আমার টার্গেটের কাস্টমারগুলোকে খুঁজে বের করবো, তার মানে তাদের লিডগুলো কালেক্ট করব, বা আমার যে টার্গেটের কাস্টমারগুলো আছে তাদের ইমেলগুলো কালেক্ট করব, ইমেলগুলো কালেক্ট করে তাদের উদ্দেশ্যে আমি ইমেলগুলো পাঠাবো। তারপর আছে আপনি কন্টেন্ট মার্কেটিংটা কিছুটা আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্ল্যাটফর্মে শিখে নেব। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এটা নিয়েও একটা ভিডিও বানাবো। মেইন কথা হচ্ছে এটা থাকবে এরকম একটা কিছু যে অন্যের প্রোডাক্ট আপনি যদি বিক্রি করে দেন ওইখান থেকে আপনি কীভাবে লভ্যাংশ পেতে পারেন, ওইটার উপর একটা ভিডিও থাকবে। তো আমি আবারও বলছি যে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে ঠিক নিচে প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা লিঙ্ক প্রোভাইড করবো। যেমন সার্চ ইঞ্জিনের জন্য একটা লিঙ্ক, ভিডিও মার্কেটিংয়ের জন্য একটা লিঙ্ক, ইমেল মার্কেটিংয়ের জন্য একটা লিঙ্ক, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য একটা লিঙ্ক। ওই লিঙ্কে গেলে আপনি স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমি এই হচ্ছে আর কি, তো স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো শিখবেন। তো একটা কথা একটা বলে নিই, এই হালকা কাজ শিখে কোনো লাভ নেই। কোনো যেটাতে কাজ করেন না কেন ভালোভাবে স্পেসিফিকলি সবগুলো কাজগুলো আপনাকে শিখতে হবে। আর এখানে আরেকটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আপনারা অনেকগুলো এই ডিজিটাল মার্কেটিং কাজ শিখতে গিয়ে আপনারা অনেকগুলো নলেজ করে ফেলতেছেন। যেমন শুধু ভিডিও মার্কেটিংটা যদি ভালো করে পারেন, শুধু ভিডিও মার্কেটিংয়ের উপরে আপনার মার্কেট প্লেসে প্রচুর কাজ পাবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা যদি ভালো করে শেখেন আপনি ভালো কাজ পাবেন। ইমেল মার্কেটিংয়ের কথা বলি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সবগুলোর ক্ষেত্রে যে কোনো স্পেসিফিক ভালোভাবে যদি একটা কাজ পারেন, একটা কাজ বেস করে আপনি অনেক কাজগুলো করতে পারবেন বা করার সময়। তাহলে এখন বলতে পারেন যে আপনাদেরকে এতগুলো কাজ শেখানো হচ্ছে কেন? এতগুলো কাজ শেখানো হচ্ছে এই জন্য আমরা এই ট্রেনিংটা হচ্ছে আসলে হাই লেভেল জন্য, অর্থাৎ আপনি যদি একটা মার্কেটিং লেভেলে কাজ করেন, আমি একটা কথা আগে বলছিলাম, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের একার পক্ষে সব কিছু সম্ভব না, বাট আপনাকে প্রত্যেকটা কাজ সম্পর্কে আপনার নলেজ পেতে হবে। সাপোজ আপনি একটা চিন্তা করেন, আপনি কাউকে কাজ দিলেন যে ইমেলগুলো কালেক্ট করে দেওয়ার জন্য, হ্যাঁ, তো ইমেলটা কেন কাজ করেন? কারণ আপনার টার্গেটেড কাস্টমারের কাছে, তো টার্গেটেড কাস্টমার ইমেলগুলো যদি আপনি পান, ওদেরকে প্রোভাইড করলে তাদের আপনার ইনফরমেশনগুলো যদি প্রোভাইড করেন, ওইখান থেকে কিন্তু একটা পণ্যের বিক্রির একটা আশঙ্কা করতে পারেন। বাট আপনি যাকে দায়িত্ব দিলেন যে ইমেলগুলো কালেক্ট করে দেওয়ার, সেই ইমেলগুলো আপনাকে ভুল ইমেল দিয়েছে, মানে আপনি যে টার্গেটেড কাস্টমার দরকার ছিল ওই কাস্টমারের ইমেলগুলো না দিয়ে অন্য ইমেলগুলো দিয়ে দিচ্ছে, বা তার আগের কিছু ইমেল ছিল ওইগুলো দিয়ে দিচ্ছে। তা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন ওটাকে আসলে সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে? তো এরকম অনেক কিছু বিষয় থাকে। যেহেতু আপনি মার্কেটিংয়ে বস হিসেবে কাজ করতেছেন, আপনার সব কিছু নলেজ যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি এই জিনিসটা আইডিয়া করতে পারবেন না বা আপনার হেল্পফুল হবে না। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এর জন্য আর কি আপনার টোটাল বিষয়গুলো কাজ করতে হবে। কিন্তু আপনি যদি টার্গেট করেন যে আমি মার্কেট প্লেসে কাজ করবো, তার জন্য বা আপনি যে জিনিসটা দেখবেন যে আপনার জন্য কোন একটাগুলো কোর্স শিখলাম, এর মধ্যে আপনার কোনটা ভালো লাগতেছে, যে জিনিসটা আপনার বেশি ভালো লাগতেছে আপনি ওইটাই টার্গেট করেন, ওইটা নিয়ে কাজ করেন এবং ওইটা ফার্স্ট টু লাস্ট সব কিছু খুঁজে বের করার চেষ্টা করেন। আর সবগুলো ভিডিও টিউটোরিয়াল আমি দিয়ে দিচ্ছি, এবং কারো যদি কোনো ভিডিও এই রিলেভেন্ট আরও যদি কোনো ভিডিও লাগে যেটা আমি দেই নে বা ভুল হয়ে গেছে দিতে, বা কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাকে নোট করবেন। আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আপনারা অনেকে নতুন আছেন। আমার নতুন ভিডিওগুলো পেতে সহজ হয়ে যাবে সাবস্ক্রাইব করার পর। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, লাইক করবেন, ভিডিওগুলো মানুষের সাথে শেয়ার করবেন যাতে করে আরও মানুষ বেশি শিখতে পারে। তো সবাই ভালো থাকবেন।